আমি ২০১৫ সাল থেকে বিয়ের জন্য চেষ্টা করছিলাম। আল্লাহর কাছে বলতাম, দোয়া করতাম। কিন্তু দোয়া কবুল হচ্ছিল না। ২০১৯ সালের দিকে এসে তো খুবই সিরিয়াস হয়ে গেছি বিয়ের জন্য। মানসিক অস্থিরতা, হতাশা, ডিপ্রেশন সবকিছু মিলে জীবনটা বিষিয়ে উঠেছিল। আল্লাহর কাছে কাকুতি মিনতি করে বলতে থাকলাম, বিয়ের জন্য কত রাকাত নফল নামাজ পড়েছি, তার কোনো হিসেব নেই। তারপরেও দোয়া কবুল হচ্ছিল না। দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করতে শুরু করলাম। ইফতারের আগে, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়, বৃষ্টির সময়, শুক্রবারের আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময়টা নিজের জন্য রাখতাম। কারণ তখন দোয়া কবুল হয়। তাহাজ্জুদের সালাতে দোয়া করতাম, রোজা রাখতাম, আর বিয়ের জন্য যেসব আমল আছে সবগুলোই করতাম। পাশাপাশি বদনজর ও বিয়ে বন্ধ করে রাখার জাদুর জন্য রুকায়া করতাম। তারপরও কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। দিন দিন মানসিক অস্থিরতা আর হতাশা বাড়ছিল। কিন্তু আমি নিরাশ হইনি। আল্লাহ তাআলার ওপর আমার পূর্ণ বিশ্বাস ছিল। নিশ্চয়ই আল্লাহ আমার জন্য ভালো কিছুই রেখেছেন। পবিত্র কুরআনের মোটিভেশনাল আয়াতগুলো পড়ে শান্তি পেতাম। যেমন সূরা দোহার ৫ নং আয়াত। নিশ্চয়ই আল্লাহ আপনাকে এমন কিছু দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এটা কোন সূরার কত নং আয়াত আমার ঠিক মনে নেই। আয়াতগুলি পড়ে মনোবল ফিরে পেতাম। একে তো বিয়ে হচ্ছিল না, এর জন্য অস্থিরতা, আবার আমার উপর বদনজরও ছিল। সব মিলিয়ে আমার প্রায় মরণাপন্ন অবস্থা। আমার স্বাস্থ্য, চেহারা দিন দিন খারাপ হচ্ছিল। গায়ের রং কালচে হয়ে যাচ্ছিল। এই সময়টাতে আমি আমার রিলেটিভস এবং পরিচিত কারো সামনে যেতাম না। কারণ আমাকে দেখলে সবাই বলতো, মেয়ের এ কি অবস্থা? যে মেয়েকে দেখলে চোখ জুড়াতো, এই মেয়ের এ কেমন অবস্থা? আমি আল্লাহর কাছে কানেক্টিভিটি আরো বাড়িয়ে দিলাম। আল্লাহর ইবাদত করা ছাড়া দুনিয়ার আর কোনো কিছুতেই শান্তি পেতাম না। আলহামদুলিল্লাহ ২০২২ সালের দীর্ঘ ৮ বছর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়া কবুল করেছেন। হাজতের নামাজ পড়ে সিজদায় গিয়ে ৪০ বার সূরা ফুরকানের ৭৪ নং আয়াত পড়েছি। আলহামদুলিল্লাহ এই আমলটা খুবই ইফেক্টিভ। আল্লাহকে বলতাম, আল্লাহ আমি তো আপনার সন্তুষ্টির জন্য বিয়ে করতে চাই। চরিত্র হেফাজতের জন্য বিয়ে করতে চাই। আমাকে সাহায্য করুন। আশেপাশে কত মানুষ হারাম সম্পর্ক নিয়ে ব্যস্ত। আমি তখন জায়নামাজে বসে হালাল সম্পর্কের জন্য প্রার্থনা করতাম। আলহামদুলিল্লাহ আমি একজন ভালো মানুষ পেয়েছি। আল্লাহর দরবারে অনেক অনেক শুকরিয়া। আমার জন্য দোয়া করবেন। গল্পটি একটি বোনের লেখা। তিনি কোনো নাম প্রকাশ করেননি।